কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট সড়কের বেহাল দশা। গুরুত্বপূর্ণ এই সড়কের পুরোটা জুড়ে খানাখন্দে ভরপুর। সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চালক, যাত্রী, বাসিন্দা সকলের দাবি দ্রুত রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করা হোক। সরেজমিনে পাকুন্দিয়া পুলেরঘাট সড়কে গিয়ে দেখা গেছে, পাকুন্দিয়া পৌর সদরের হাই স্কুল মোড় থেকে পুলেরঘাট বাজার পর্যন্ত 7 কিলোমিটার রাস্তাটির বেশিরভাগই খানাখন্দে ভরা। বুকিং দিন সিটি কনভেনশন হল, আলমগীর হোসেন সিটি, গাইটাল, কিশোরগঞ্জ। সামান্য বৃষ্টিতে রাস্তায় ছোট ছোট গর্তে পানি জমে থাকে। তাছাড়া রাস্তাটির এসব গর্ত থেকে খানাখন্দের কারণে যানবাহন ঠিকমতো চলাচল করতে পারছে না। পুরো রাস্তাটির বেহাল দশা। চালক, পথচারী, যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তাটি ভৈরব ময়মনসিংহ সড়কে গিয়ে মিলিত হয়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে বিভিন্ন পণ্যবাহী ট্রাক, পিকআপ পাকুন্দিয়া আসা যাওয়া করে। তাছাড়া পাকুন্দিয়া, নারান্দি, ছোট আজলদি, আগরপাট্টা, সানমানিয়া, পুলেরঘাট, ঘাগড়া এলাকার শত শত মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাফেরা করে থাকেন। স্কুল, কলেজ, মাদ্রাসার শত শত শিক্ষার্থী এই সড়ক দিয়ে পাকুন্দিয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকেন। তবে রাস্তাটি সংস্কারের অভাবে এখন অনেকটাই বেহাল। পুরো সড়ক জুড়ে খানাখন্দ। এ কারণে যাত্রীবাহী যানবাহন কম চলাচল করছে। মানে এরকম খারাপ, অনেক বৃষ্টির সময় গাড়ি ঘোড়া আসলে ওই যে অনেক গর্ভবতী মেয়েরা থাকে, মহিলারা থাকে, অনেক সময় পায়রা পয়রা থাকা। পুলাঘাট থেকে ফাউন্ডেশন তো সারাটাই ভাঙ্গা। এই রুটে গাড়ি চালাই, রুট খুব খারাপ। ও এক জায়গার মধ্যে গাড়ি উল্টে পড়িয়া যাইতো, সাইড ধরে রাখতে পারি না। ঠিক আছে, একজন রুগী লইয়া গেলে অর্ধেক রাস্তা আইলে পরে রুগী এনে কাহি লইয়া জায়গা হাসপাতাল পর্যন্ত আর নিতে পারি না। আমরা যাতে রাস্তাটাতে ভালোভাবে চলতে পারি, সরকারে এটার জন্য যাতে একটু লক্ষ্য করে আর কি। গাড়ি দুদিন পরে ব্যারিং জায়গা, একটা ব্যারিং 400 টাকা দাম। আমরা সারাদিনে 500 টাকা ভাড়া মারি। আমরা গাড়ি ঠিক করবো না, ফ্যামিলি চালাই না পারবাম। আমরা অত এলাকার রুট পাকুন্দিয়া টু ফুলাঘাট যে রুট, পরিস্থিতি খুব ভয়াবহ। গাড়িটা একদম চালিয়ে জানা, প্রতিদিন গাড়ি 8-10 টাকা দিয়ে সব কারণে নষ্ট হয়ে পড়ে যাতা। ডাকে এটালে মানুষ ভোগান্তির মধ্যে আছে। দয়া করে রাস্তাটা করিয়া দেয় সরকারে, তা আমাদের জন্য খুব মঙ্গল ও উপকার। সন্ধ্যা হলেই সড়কে যাত্রীবাহী অটোরিকশা চলাচল অনেকটাই কম থাকে। এজন্য যাত্রীদের রাতের বেলায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। রাস্তাটির এমন দুর্দশার কারণে অসুস্থ, বয়স্ক ও শিশুদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ ব্যাপারে উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, পাকুন্দিয়া পুলেরঘাট রাস্তায় প্রাক্কাল কাজ বর্তমানে চলাচল রয়েছে। আমরা আশা করছি দ্রুতই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। টেন্ডার হলেই আমরা কাজ শুরু করতে পারবো। পাকুন্দিয়া পুলেরঘাট রাস্তার প্রাক্কলনের কাজ বর্তমানে চলমান রয়েছে। আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যেই উক্ত রাস্তার টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গেলে আমরা রাস্তার কাজ শুরু করে দেব। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।